তুমিও একটি হাঙরের মতো। যদি তুমি প্রশিক্ষণ বন্ধ করো তবে আবার দুর্বল হয়ে পড়বে। তাই যাই হোক না কেন প্রশিক্ষণ বন্ধ করবে না। এই বলে জং তার জিনিসপত্র তোলে এবং চলে যায়। উসলের এই বিচ্ছেদ খুব খারাপ লাগে। সে কেঁদে ফেলে, কিন্তু তার জংয়ের কথা মনে পড়ে এবং সে সঙ্গে সঙ্গে প্রশিক্ষণ শুরু করে দেয়। জং চলে যাওয়ার পর তাকে আবার ওনের টিমে পাঠানো হচ্ছিল। ইয়ং এর সঙ্গীরা অফিসারের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে তাকে নিজের সাথে নিয়ে যায়। ইয়ং উসলকে বলে, আমি তোমার সাথে লড়াই করতে চাই। যদি তুমি জিতে যাও তবে আমি তাই করব যা তুমি বলবে। উসল উত্তর দেয়, যদি আমি জিতি তবে তুমি কখনোই লড়াই করবে না এবং বাকি কয়েদিদের বিরক্ত করা ছেড়ে দেবে। ইয়ং এই শর্ত মেনে নেয়। সে 5 দিন পর লড়াই করার কথা বলে, কিন্তু উসল ঠিক সেই মুহূর্তেই লড়াই করার দাবি করে। রাগের মাথায় ইয়ংও তাকে লাথি মারতে শুরু করে। উসল ভেবেছিল যে ইয়ং তার হাতে কিক মারবে, কিন্তু ইয়ং হঠাৎ মাথায় আঘাত করে এবং উসল মাটিতে পড়ে যায়। ইয়ং বলে, আমি 5 দিন পর তোমার জন্য অপেক্ষা করব। মেইনটেনেন্স টিমের ক্যাপ্টেন সেং সেল থেকে বাইরে চলে এসেছে। উসলের দ্বারা ওনকে মারধরের খবর ছড়িয়ে পড়েছে এবং সেং তাকে নিয়ে উপহাস করতে শুরু করে। ওন রেগে বলে, তুমি এখানে খুশি হচ্ছ, কিন্তু হয়তো তুমি জানো না উসল তোমার জায়গা নিতে চাইছে। এটা শুনে সেং অস্থির হয়ে ওঠে। সে মেইনটেনেন্স টিমে গিয়ে উসল সম্পর্কে খোঁজ খবর নেয়। তখনই উসলও সেখানে আসে। সেং সরাসরি জিজ্ঞেস করে, তুমি কি আমার জায়গায় ক্যাপ্টেন হতে চাও? উসল শান্তভাবে উত্তর দেয়, না। এটা শুনে সেং স্বস্তির নিঃশ্বাস ফেলে। কয়েকদিন পর বিসক উসলের সাথে দেখা করতে আসে। ওনকে হারানোর পর গ্যাংস্টারের গার্ডরাও উসলের কথা বলছিল। এটা শুনে বিসক অবাক হয়ে যায়। সে বলে, আমি বিশ্বাস করতে পারছি না, হয়তো তুমি সত্যি আমার সাথে লড়াই করার প্রস্তুতি নিচ্ছ। আমি সেই দিনের অপেক্ষা করব, কিন্তু তুমি ভুলো না যে তুমি কে। এই বলে সে সেখান থেকে চলে যায়। আজ উসল এবং ইয়ং এর মধ্যে লড়াইয়ের দিন ছিল। ইয়ং এর সঙ্গীরা এবং বাকি কয়েদিরা সবাই অপেক্ষা করছিল। সেং বলে, কেন আমরা এই মারামারি বন্ধ করে দেব না? লড়াই আমাদের শুধু শাস্তি আর আঘাত ছাড়া আর কি দিয়েছে? তখনই উসল সেখানে পৌঁছায়। সে ইয়ংকে জিজ্ঞেস করে, হারার পর কি তুমি তোমার প্রতিশ্রুতি পালন করবে? ইয়ং বলে, এখানে সবাই উপস্থিত আছে, এদের সামনে পিছিয়ে যাওয়া অসম্ভব। যদি আমি হারি তবে আমি কয়েদিদের বিরক্ত করা এবং অকারণে লড়াই করা দুটোই ছেড়ে দেব। এই কথা বলতেই ইয়ং উসলের ওপর হামলা করে। তার গতি ছিল প্রচন্ড দ্রুত। শুরুতে উসল তার মোকাবেলা করতে পারে না, কিন্তু ধীরে ধীরে সে পাল্টা আঘাত করতে শুরু করে। এর মধ্যে ইয়ং হঠাৎ তার মাথায় জোরদার কিক মারে এবং উসল মাটিতে পড়ে যায়। সবার মনে হয় যে লড়াই শেষ, কিন্তু উসল আবার উঠে দাঁড়ায়। ইয়ং তার গলা নিজে 2 পায়ের মাঝখানে চেপে ধরে তার দম বন্ধ করার চেষ্টা করে, কিন্তু উসল তার উরুতে আঘাত করতে শুরু করে, যার ফলে ইয়ং তাকে ছেড়ে দেয়। সুযোগ পেয়ে উসল তার গলা ধরে তার পিঠের উপর বসে পড়ে। ইয়ং তাকে দেয়ালে ধাক্কা দিয়ে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু উসল তার গলা ছাড়ে না। দুজনেই মাটিতে পড়ে যায়। উসল বলে, তুমি হারছো, এখন বলো তোমার প্রতিশ্রুতি পালন করবে কি করবে না? শুরুতে ইয়ং মানতে রাজি হয় না, কিন্তু দম বন্ধ হতে শুরু করে এবং অবশেষে সে হার স্বীকার করে নেয়। গার্ডরা